হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু অ্যাডভার্ব নিয়ে এসেছি। দেখো, সেন্টেন্সে অ্যাডভার্বের ব্যবহার জানাটা কিন্তু খুবই দরকার। আর তার আগে তোমাদের জানতে হবে যে সেন্টেন্সে অ্যাডভার্ব কোনগুলোকে বলে, অর্থাৎ আমরা কি করে বুঝবো যে এই ওয়ার্ডগুলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো ওই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো অ্যাকশনকে ডেসক্রাইব করে, অর্থাৎ সেন্টেন্সে কর্তার কাজকে ডেসক্রাইব করে, যে কাজটা কেমন করে করা হয়েছে বা কাজটা কেমন করে করা হচ্ছে বা কাজটা কেমন করে করা হচ্ছিল। তো সেন্টেন্সে যখন কোনো কাজকে ডেসক্রাইব করা হয়, যে কাজটা কেমন করে করা হয়েছিল, সেই ওয়ার্ডটা অর্থাৎ যে ওয়ার্ডটা দিয়ে ডেসক্রাইব করা হয় সেই ওয়ার্ডটাকেই আমরা অ্যাডভার্ব বলে থাকি। এবার তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কোন ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো। সেন্টেন্স দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে অ্যাডভার্ব আমরা কোথায় বসাবো, অর্থাৎ সেন্টেন্সে আমরা কোথায় অ্যাডভার্বকে প্লেস করতে পারি। দেখো, অ্যাডভার্ব কখনো মেন ভার্বের আগে বসে, কখনো সেন্টেন্সের শেষে বসে, আবার কখনো মেন ভার্বের পরে বসে। এটা নির্ভর করে সেন্টেন্সের গুরুত্বের উপরে, অর্থাৎ আমরা কোন অংশটাকে গুরুত্ব দিতে চাইছি, কোন অংশটার উপরে জোর দিতে চাইছি সেটার উপরে নির্ভর করে। সেন্টেন্স দেখবে আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে তোমাদের জন্য, কারণ সেন্টেন্সে অ্যাডভার্বের ব্যবহার না জানলে তোমরা কিন্তু সেন্টেন্সই তৈরি করতে পারবে না। তো আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো, আর প্রত্যেকটা ওয়ার্ডকে, প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ওয়ার্ডকে কি করে ব্যবহার করছি, অ্যাডভার্বগুলোকে কি করে ব্যবহার করছি সেটা বোঝার চেষ্টা করো। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম অ্যাডভার্বটা হলো রিল্যাক্টেন্টলি। রিল্যাক্টেন্টলি, যার অর্থ হলো অনিচ্ছায়। সেন্টেন্সে যখন কর্তা অনিচ্ছায় কিছু কাজ করে, অর্থাৎ ইচ্ছা নেই তবু কাজটা করছে, তখন সেখানে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার, এই অ্যাডভার্বটার ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সে অনিচ্ছায় তার ভুলটা স্বীকার করেছিল। She reluctantly admitted her mistake. She reluctantly admitted her mistake. দেখো, এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সে ভুলটা স্বীকার করেছিল কিন্তু অনিচ্ছায়। তো কোনো একটা কাজ কিভাবে করা হয়েছে সেটাকে কিন্তু এখানে ডেসক্রাইব করা হয়েছে, সেটাই কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। আর যে ওয়ার্ডটা দিয়ে এটাকে বর্ণনা করা হচ্ছে সেই ওয়ার্ডটাকে কিন্তু আমরা অ্যাডভার্ব বলছি। আমার মনে হয় এবার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর বেশিরভাগ ক্ষেত্রে এই ওয়ার্ডগুলোর পেছনে একদম শেষে এল ওয়াই, লি এর ব্যবহার আমরা করে থাকি, অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে আমরা এইভাবে চিনতে পারি। যখন সেন্টেন্সে কোনো ওয়ার্ড লি দিয়ে শেষ হয় তখন আমরা বুঝতে পারি যে ওয়ার্ডটা অ্যাডভার্ব হতে পারে। আর তোমরা বুঝতে পারলে যে ওয়ার্ডটা দিয়ে আমরা কোনো কাজকে, কোনো অ্যাকশনকে ডেসক্রাইব করছি সেই ওয়ার্ডটাই হলো অ্যাডভার্ব। আর একটা সেন্টেন্স দেখো, আর একটা এক্সাম্পল দেখো, সে অনিচ্ছায় তার গাড়িটা ধার দিতে রাজি হয়েছিল। হি রিল্যাক্টেন্টলি এগ্রিড টু লেন্ড হিজ কার। হি রিল্যাক্টেন্টলি এগ্রিড টু লেন্ড হিজ কার। দেখো, সেন্টেন্সে আমরা রিল্যাক্টেন্টলিকে কি করে ব্যবহার করছি আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যখন কোনো কাজ করা হচ্ছে অনিচ্ছাকৃত, অর্থাৎ অনিচ্ছায়, তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি, অর্থাৎ রিল্যাক্টেন্টলির অর্থ হলো অনিচ্ছায়। অনিচ্ছায় কোনো কাজ করা বোঝাতে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করব। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের অ্যাডভার্বটা হলো স্টেডিলি। স্টেডিলি, যার অর্থ হলো অবিচলিতভাবে। যখন কোনো কাজ না থেমে করা হয় তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি, অর্থাৎ স্টেডিলিকে ব্যবহার করতে পারি। আর এটা হলো একটা অ্যাডভার্ব। সেন্টেন্স দেখো, আরো ভালো করে বুঝতে পারবে যে এই ওয়ার্ডটাকে আমরা কি করে ব্যবহার করছি। আমি আমার প্রকল্পে অবিচলিতভাবে কাজ করেছিলাম, অর্থাৎ আমি আমার প্রকল্পে না থেমে কাজ করেছিলাম। এই সেন্টেন্সটাতে কিন্তু আমরা এই ওয়ার্ডটা অর্থাৎ স্টেডিলিকে ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? আই ওয়ার্কড স্টেডিলি অন মাই প্রজেক্ট। আই ওয়ার্কড স্টেডিলি অন মাই প্রজেক্ট। আর একটা সেন্টেন্স দেখো, তার আয় বছরের পর বছর অবিচলিতভাবে বেড়ে গিয়েছিল। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হার ইনকাম স্টেডিলি ইনক্রিজড ইয়ার আফটার ইয়ার। হার ইনকাম স্টেডিলি ইনক্রিজড ইয়ার আফটার ইয়ার, যার অর্থ হলো তার আয় বছরের পর বছর অবিচলিতভাবে বেড়ে গিয়েছিল, অর্থাৎ না থেমে বেড়ে গিয়েছিল। তাহলে তোমরা বুঝতে পারলে স্টেডিলিকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরের অ্যাডভার্বটা হলো অ্যাব্রাপ্টলি। অ্যাব্রাপ্টলি, যার অর্থ হলো হঠাৎ করে বা আচমকা। যখন কোনো কাজ হঠাৎ করে হয় বা আচমকা হয় তখন আমরা কিন্তু এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করব, অর্থাৎ অ্যাব্রাপ্টলির ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো,
গানটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল। দ্য মিউজিক স্টপড অ্যাব্রাপ্টলি। দ্য মিউজিক স্টপড অ্যাব্রাপ্টলি। দেখো সেন্টেন্সে এখানে আমরা সাডেনলি এরও ব্যবহার করতে পারি, অর্থাৎ সাডেনলিও বলতে পারি, কিন্তু অ্যাব্রাপ্টলি ওয়ার্ডটা আমাদের জানা দরকার। কেউ যদি এই ওয়ার্ডটার ব্যবহার করে তাহলে আমাদের বোঝা দরকার যে এই ওয়ার্ডটার মানে কি, এই অ্যাডভার্বটার মানে কি। তো তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে, এই অ্যাডভার্বটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, তিনি অস্বস্তি বোধ করে হঠাৎ পার্টি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। She left the party abruptly feeling uncomfortable. She left the party abruptly feeling uncomfortable. দেখো সেন্টেন্সে হঠাৎ করে বোঝাতেই কিন্তু আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করছি। আমার মনে হয় এই এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অ্যাব্রাপ্টলিকে কি করে ব্যবহার করছি। পরেরটা দেখো, পরের অ্যাডভার্বটা হলো পেশেন্টলি। পেশেন্টলি, যার অর্থ হলো ধৈর্য ধরে। যখন কর্তা কোনো কাজ ধৈর্য ধরে করা আমরা সেন্টেন্সে বোঝাতে চাই, তখন আমরা পেশেন্টলির ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তিনি ধৈর্য ধরে তার ব্যাখ্যাটা শুনেছিলেন। She listened patiently to his explanation. She listened patiently to his explanation. তাহলে তোমরা বুঝতে পারছো পেশেন্টলিকে আমরা কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। ধৈর্য ধরে কোনো কাজ করা বোঝাতেই আমরা সেন্টেন্সে পেশেন্টলিকে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, সে ধৈর্য ধরে ফলাফলের জন্য অপেক্ষা করেছিল। He waited patiently for the results. He waited patiently for the results. আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা পেশেন্টলিকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ এই অ্যাডভার্বটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের অ্যাডভার্বটা। পরের অ্যাডভার্বটা হলো অকেশনালি। অকেশনালি, যার অর্থ হলো মাঝে মাঝে বা মাঝে মধ্যে। যখন কোনো কাজ মাঝে মধ্যে করা বোঝায়, অর্থাৎ কর্তা যখন কোনো কাজ মাঝে মধ্যে করে বা মাঝে মাঝে করে, তখন আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, সে মাঝে মাঝে মজা করার জন্য গিটার বাজায়। She occasionally plays the guitar for fun. She occasionally plays the guitar for fun. সে মাঝে মধ্যে তার দাদু ঠাকুমাকে দেখতে যায়। She occasionally visits her grandparents. She occasionally visits her grandparents. দেখো এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আর ঠিক সেই কারণে অ্যাডভার্বের পরে আমরা যে মেইন ভার্বটার ব্যবহার সেন্টেন্সে করেছি সেটার সাথে আমরা এস কে যোগ করেছি, অর্থাৎ ভিজিটস এখানে বলেছি। আমার মনে হয় তোমরা এই ওয়ার্ডটার ব্যবহার, এই অ্যাডভার্বটার ব্যবহার বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কি করে করছি, অর্থাৎ অকেশনালিকে আমরা কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের অ্যাডভার্বটা। পরের অ্যাডভার্বটা হলো ডেলিভারেটলি। ডেলিভারেটলি, যার অর্থ হলো ইচ্ছাকৃতভাবে। যখন সাবজেক্ট, যখন কর্তা কোনো কাজ ইচ্ছাকৃতভাবে করে, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো আরো ভালো করে বুঝতে পারবে। সে ইচ্ছাকৃতভাবে তার বার্তা উপেক্ষা করেছিল। She deliberately ignored her messages. She deliberately ignored her messages. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই অ্যাডভার্বটাকে কি করে ব্যবহার করলাম। আর একটা এক্সাম্পল দেখো, সে ইচ্ছাকৃতভাবে তার ফোনটা বাড়িতে রেখে গিয়েছিল। He deliberately left his phone at home. He deliberately left his phone at home. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ডেলিবারেটলিকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের অ্যাডভার্বটা। পরের অ্যাডভার্বটা হলো নোয়িংলি। নোয়িংলি, যার অর্থ হলো জেনে বুঝে বা জেনে শুনে। যখন সাবজেক্ট কোনো কাজ জেনে শুনে করে, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে জেনে শুনেই তার দায়িত্ব অবহেলা করেছিল। He knowingly neglected his duties. He knowingly neglected his duties. তাহলে তোমরা বুঝতে পারছো নোয়িংলিকে আমরা কোন অর্থে ব্যবহার করছি। জেনে বুঝে বা জেনে শুনে বোঝাতেই কিন্তু আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। আর একটা সেন্টেন্স দেখো, সে জেনে শুনেই ঝুঁকিটা গ্রহণ করেছিল। She knowingly accepted the risk. She knowingly accepted the risk. তো আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা নোয়িংলিকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের অ্যাডভার্বটা। পরের অ্যাডভার্বটা হলো সুইফটলি। সুইফটলি, যার অর্থ হলো দ্রুত। ফর এক্সাম্পল, সে ট্রেনটা ধরতে দ্রুত হেঁটে গিয়েছিল। He walked swiftly to catch the train. He walked swiftly to catch the train. তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সুইফটলিকে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো আমরা কুইকলিকেও ব্যবহার করতে পারি, কিন্তু এই ওয়ার্ডটাকে আমাদের জানা দরকার, কারণ যখন কেউ ব্যবহার করবে তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো সেন্টেন্সের অর্থ। আর একটা এক্সাম্পল দেখো। আর একটা এক্সাম্পল দেখো, সে দ্রুত এবং আত্মবিশ্বাসের সাথে তার সিদ্ধান্ত নিয়েছিল।
She made her decision swiftly and confidently. She made her decision swiftly and confidently. পরের অ্যাডভার্বটা হলো eagerly. eagerly, যার অর্থ হলো সাগ্রহে বা আগ্রহের সাথে। তিনি সাগ্রহে চাকরির প্রস্তাবটি গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি আগ্রহের সাথে চাকরির প্রস্তাবটি গ্রহণ করেছিলেন। She eagerly accepted the job offer. She eagerly accepted the job offer. তাহলে তোমরা বুঝতে পারলে eagerly কে আমরা কিভাবে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, আমি আগ্রহের সাথে প্রতিটা নতুন বই পড়ি। I eagerly read every new book. I eagerly read every new book. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই অ্যাডভার্বটাকে কি করে ব্যবহার করলাম। পরেরটা দেখো, পরের অ্যাডভার্বটা হলো থটফুলি। থটফুলি, যার অর্থ হলো ভেবে চিনতে বা চিন্তা ভাবনা করে। যখন কোনো কাজ ভেবে চিনতে বা চিন্তা ভাবনা করে করা হয় বা বোঝানো হয়, তখন আমরা সেন্টেন্সে এই অ্যাডভার্বটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। সে সব সময় চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেয়। He always makes decisions thoughtfully. He always makes decisions thoughtfully. আরেকটা সেন্টেন্স দেখো, সে ভেবেচিন্তেই প্রস্তাবটা গ্রহণ করেছে। She has accepted the proposal thoughtfully. She has accepted the proposal thoughtfully. আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে সেন্টেন্সে আমরা থটফুলি কে কি করে ব্যবহার করছি। তো এই ছিল আজকের কিছু অ্যাডভার্বস। আমার মনে হয় প্রত্যেকটা অ্যাডভার্বকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা অ্যাডভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে আরো নতুন করে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। যত তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি কিন্তু ফ্লুয়েন্ট হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.